নদীতে কাঙ্ক্ষিত ইলিশের দেখা না মিললেও পাঙ্গাস, কোরাল, চিংড়ি, আইড়, বোয়াল ও পোয়া মাছে জাল ভরছে জেলেদের। তাই হতাশা ভুলে নতুন আনন্দে মেতে উঠেছেন। যদিও মৎস্য বিভাগ বলছে ইলিশের স্বল্পতা সাময়িক, শিগগিরই জালে উঠবে কাঙ্ক্ষিত ইলিশ। আতর মনিরের তথ্য ছবিতে প্রতিবেদন। নদীতে ইলিশের আকালে জেলেরা যখন হতাশ, ঠিক তখনই জালে উঠতে শুরু করেছে পাঙ্গাস, কোরাল, চিংড়ি, আইড় ও পোয়া মাছ। জেলেরা জানান, নদীতে ইলিশ না পেলেও জাল ফেললেই উঠছে পাঙ্গাস মাছ। গত কয়েক দশকে এত পাঙ্গাস ধরা পড়েনি। বর্তমানে 2.5 কেজি থেকে 12 কেজি পর্যন্ত ওজনের পাঙ্গাস পাওয়া যাচ্ছে। পাঙ্গাস মাছ বেশি পাওয়া যায়, কিন্তু পাঙ্গাস মাছের দাম অনেক বেশি পাওয়া উঠতেছে। পোয়া মাছ, পাঙ্গাস মাছ এগুলো একটু পাওয়া যায়, এর কারণে একটু পোষে। ইলিশ মাছের কারণে তো পোষে না। নদীতে সন্ধ্যায় গেছি, যে এখন আইছি, মাছ পাইছি 400 টাকার, দৈনিক 600-800 টাকা খরচ। তবে আড়তদাররা বলছেন, ইলিশ না থাকায় তাদের মন খারাপ। মোকাম থেকে চাপ থাকলেও তারা ইলিশ পাঠাতে পারছে না কোথাও। এই বছর নদীতে মাছ না থাকার কারণে লাভবান হইতে পারতেছি না। আমরা আড়তদাররা বেকার বসে আছি। 1.5 কোটি টাকার মতন দাদন দিছি। বহু জায়গা ছিল মাছ, এখন মাছও ছোট মাছ নাই, আগের মতো জাকজমটো নাই। ইলিশ মাছ নাই বললে চলে। আমরা টুকটাক জেলে নদীতে 2-1টা যা পোয়া মাছ টাছ বা এই পাঙ্গাস মাছ টাছ টুকটাক পা, এটা দিয়ে কোন রকম চলে। যদিও মৎস্য কর্মকর্তা বলছেন, আবহাওয়া ও জোয়ার ভাটার কারণে ইলিশ এখন কম, তবে হতাশ হওয়ার কিছুই নেই। আমরা মনে করি যে এই মুহূর্তে যদি ইলিশের যেহেতু একটা মাইগ্রেটরি ফিশ, সে মাইগ্রেট করে গেছে সাগরে, আবার বড় হলে ফিরে আসবে। এই জন্য ইলিশের পরিমাণটা একটু কম আছে। পাঙ্গাসের পোনা আমরা সংরক্ষণ করতে পেরেছি বলে এই বছরের বেশিরভাগ আমাদের নজরে পড়ছে, যদিও গত বছর থেকে পাঙ্গাসের উৎপাদনটা নদীতে বেড়েছে। শাকিলা শম্পা, 71। দর্শক, এই বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আতোয়ার রহমান মনির। মনির, নদীতে অন্যান্য মাছ ধরা পড়লেও ইলিশ কেন মিলছে না? অন্যান্য মাছ ধরে জেলেদের খরচের টাকা উঠছে কিনা, এ বিষয়ে তারা কি বলছে? মোট কথা বলা চলে যে এই মুহূর্তে ইলিশের উপস্থিতি অনেকটাই কম, আর বড় ইলিশ আগের মতো সেরকম দেখা যাচ্ছে না। মূলত কারণ হিসাবে এখানে যে এই ইলিশ ছাড়ার যে ইলিশের যে ডিম ছাড়ার যে মৌসুম থাকে, অর্থাৎ সে ডিম ছাড়ার পরে তারা আবার সাগরে ফিরে গেছে ইলিশ ইতিমধ্যে। আর এছাড়া বিভিন্ন কারণ বৈজ্ঞানিক ব্যাখ্যায় এই মৎস্য কর্মকর্তারা যা উল্লেখ করেছেন, তারা বলছেন যে নদীতে চর পড়ে যাওয়া, তারপরে একদিকে এই যে শীতের পানি ঠান্ডা থাকা এবং জোয়ার বাটা কম থাকার কারণে, এবং এছাড়া লবণাক্ত নদীতে কমে গেছে, যার কারণে ইলিশ আগের মতো দেখা যাচ্ছে না। আর আরেক বড় কথা হচ্ছে যে এখানে এই যে বিভিন্ন পয়েন্টে বড় বড় ডুবোচর হওয়ার কারণেও ইলিশ বাধাগ্রস্ত হচ্ছে। এছাড়া জগৎ বের সহকারে আবার বিভিন্ন জাল দিয়ে বিভিন্ন নদীর যে মোহনা আটকে দিয়ে তারা মাছ শিকার কারণে অনেকটাই অংশেই যে নদী থেকে ইলিশের যে গতিপথে বাধা সৃষ্টি করছে, যার কারণে ইলিশ আগের মতো তারা চলাচল করতে পারছে না। যার কারণে ইলিশ না পেয়ে জেলেরা এখন অন্যান্য মাছ পেয়েছেন, এবং তারা বলছেন যে তাদের যে খরচ, এই খরচ আগের মতো পোষে উঠতো না। তবে ইদানিং কালে যে পাঙ্গাস পাওয়া যাচ্ছে, যার কারণে তারা অনেকটাই তাদের খরচ পুষিয়ে উঠছে এবং তারা লাভের কথাই বলছেন জেলেরা। মনির, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। দর্শক, নদীতে অন্যান্য মাছ ধরা পড়লেও ইলিশ ধরা পড়ছে না, সে বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আতর রহমান মনির।